যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। এর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। সেনা প্রধানের এমন হুঁশিয়ারিকে নেটিজেনরা বেশ সাহসী উদ্যোগ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান বলে দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়ায় নাটকপ্রেমী ভক্ত অনুরাগীরা। এমন কিছু ফালতু অভিনেতাদের কারণে আজ সিনেমা ইন্ডাস্ট্রিতে থেকে শুরু করে টিভি অভিনেতাদের সম্মানের হানি হচ্ছে বলে জানিয়েছেন দেশের লাখো কোটি সিনেমাপ্রেমী ভক্তরা। এই আলভি 2015 সালে আমাকে খুব নোংরা মেসেজ দিছিল, খুব বাজে একটা প্রস্তাব দিছিল। যে মেয়েটি নিজের চিন্তা না করে সব সময় তার স্বামীর কথা চিন্তা করেই গেল, সেই মেয়েটিকে কিভাবে মানসিক যন্ত্রণা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিল আলভির মতো অভিনেতা। আফরা ইবনাত ইকরা সে অনেক অর্থের মালিক হয়েও আলভির মতো অভিনেতাকে জীবন সঙ্গী করে নিয়েছিলেন পরিবারের অনুমতি ছাড়াই। যে মানুষের রূপে নয়, তার কণ্ঠ ও মন দেখে ভালোবেসে কাছে টেনে নিয়েছিলেন এই আফরা ইবনাত ইকরা। আমার মতো এত সুখী ওটা ছিল তিথি, আর হ্যাঁ আমার মতো এত সুখী, ওর জন্য অনেক মায়া লাগছে ওটা। কিন্তু যে সময় ইকরা আলভিকে বিয়ে করেছিলেন, সে সময় এই অভিনেতার সেরকম জনপ্রিয়তা ছিল না। আমি আসলে ওর লুকের প্রেমে পড়ি নাই, থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছি। কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক জীবন্ত গানের মতোই এই ইকরার জীবন হয়ে গেল, যা দেখল এই বিশ্ববাসী। আলভি তো এখন বড় মাপের অভিনেতা হয়েছেন, তাই তো ইকরার ভালোবাসার সাগরে ডুব দিতে আলভিকে আর ভালো লাগে না। তাই তো ইফফাত আরা তিথির মতো মুখোশধারী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ইকরার জীবন তিলে তিলে শেষ করে দিল এই আলভি নামক অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে যে নেপাল থেকে ফিরলে এই দুই অভিনেতা ও অভিনেত্রী দেশে আসা মাত্রই যেন সেনাবাহিনী তাদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেয়। তাদের শাস্তি দেখে যেন অপু বুবলিরাও ভয় পায়, কেননা তাদের মধ্যেও কিন্তু এই রকম কামড়াকামড়ি শাকিব খানকে ঘিরে দেখা যায়। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই জাহের আলভি ও ইফফাত আরা তিথিদের মতো অভিনেতা ও অভিনেত্রীদের সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া দরকার কিনা তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কিছু ভয়াবহ তথ্য নিয়ে সবার আগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।